তো কথায় বলে অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দুজনে কিন্তু সমান অপরাধী। তো আমি আর চুপ করে থাকতে পারলাম না, মানে কিছু মানে অসভ্যতম মহিলা আছে বুঝলে তো, যারা মানে অন্যের ভালো তো দেখতে পারে না, শুধু লোকের পিছনে কাঠি করা ছাড়া তাদের কোনো কাজ নেই। আমরা এই যে ভিডিও করি ইউটিউবে, এর জন্য কি কোনোই কষ্ট হয় না? মানে শুধু মানে আসলাম, ভিডিও শুট করলাম আর হয়ে গেল? তার পিছনে যে কতটা কষ্ট থাকে যারা ইউটিউবে ভিডিও করে তারাই জানে। আর এসব কথাগুলো তারাই বলে যাদের মানে ইউটিউবে কোনো চ্যানেল নেই, মানে যারা ইউটিউব সম্পর্কে কিছু বোঝে না বুঝলে তো। যাদের একটা চ্যানেল আছে তারা কিন্তু অন্যের চ্যানেলে গিয়ে এরকম বাজে কথা বলে না, কারণ তারা ভালো করেই জানে একটা ভিডিও করতে গেলে কতটা কষ্ট হয়। তো এই যে জাইকা ইতি বলে একটা মানে মহিলা আছে, সে মানে হাত ধুয়ে পুরো আমার পিছনে পড়ে গেছে। কিছুদিন আগে মিতালির পিছনে পড়েছিল, তো মিতালি আচ্ছা করে উত্তর দিয়ে দিয়েছে, তার জন্য ওর পিছনে আর লাগে না, এখন এসছে আমার পিছনে লাগবে। আমি তো চুপ করে থাকি, আমি কিছু বলি না, যার জন্য ভাবে যে হয়তো কিছু বলবেও না, তার ইচ্ছা মতো মানে আমাকে যাচ্ছে তাই করে বলে যাচ্ছে। তো দেখো এই যে একটা ভিডিও করেছিলাম যে আমি ইউটিউবে আর ভিডিও করবো না, এটা আমার শেষ ভিডিও, তাতে তার যে এত গাটা জ্বলে গেছে তো কি বলবো। মানে আমি ভিডিও না করলে হয়তো সে বেশি খুশি হতো, কিন্তু তাকে খুশি করতে আমি পারলাম না। আমি আবার ভিডিও করছি তোমাদের ভালোবাসায়, তোমরা যারা আমাকে ভালোবাসো। তো দেখো ভিডিওটা মানে লিখেছে যে নাটকের আর শেষ নেই, মানে নাটক যে কি করলাম, একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম, সেখানে লিখেছি যে তোমরা যারা আমাকে ভালোবাসো তোমাদের জন্য আমি ইউটিউবটা ছাড়তে পারলাম না, তো সেখানে লিখেছে নাটকের আর শেষ নেই। তো সেই মহিলা যে নাটকের কি দেখলো আমি বুঝলাম না, এটা গেল, এটা আমি অতটাও গায়ে মাখলাম না। এখানে আরেকটা লিখেছে, সেটা তোমরা শোনো। তো লিখেছে যে তোমার তো এসব ধান্দা করো, শুধু লোককে মানে বোকা বানাও, কাজ নেই কর্ম নেই, শুধু লোককে বোকা বানানোর ধান্দা, এইসব ভিডিও করো, তোমার হাজবেন্ড দেখে না, এখন পরিবার কি করে সাপোর্ট করছে। তো এইসব কথাগুলো মানে সে মহিলা যে কি করে বলে আমি বুঝি না। তো আমি যা ভিডিও করি আমার পরিবারের সকলে দেখে। আর একটা কথা লিখেছে যে পরিবারের শুধু নিন্দা করো, তো আমি এখানে পরিবারের কোথায় নিন্দা। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমার ভিডিও ও আমার পরিবারের সকলে দেখে, আমার শ্বশুর শাশুড়ি এমনকি আমার দেওরও দেখে। তো তাদের যদি কোনো অসুবিধা না হয় তাহলে তোমার কেন এত অসুবিধা হচ্ছে বলো তো? মানে তোমাকে আমি কি বলবো, তুমি কিছুদিন আগে আমার ভিডিওতে এসে ভালো ভালো কমেন্ট করলে, তোমার কি আসলে মাথার সমস্যা নাকি সেটা আমি বুঝলাম না। কিছুদিন আগে যখন মিতালিকে খারাপ কমেন্ট করেছিল তখন আমার ভিডিওতে এসে কত ভালো ভালো কথা, যে তোমার ভিডিও খুব ভালো লাগে দিদি, মানে তোমার বাড়ি কোথায়, তোমার সাথে দেখা করার ইচ্ছে, এইরকম অনেক কিছু বলেছে। আর কিছুদিন পর মানে আবার দেখে এই 2-3 দিন ধরে আবার আমার পিছনে পড়ে গেছে। তো তার কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই? হ্যাঁ, তোমার হয়তো খেয়ে দেয়ে কোনো কাজ নাই থাকতে পারে, তুমি বাড়িতে সারাদিন খাচ্ছ দাচ্ছ ঘুমাচ্ছ আরাম করছো, তোমার হয়তো কোনো কাজ নাই থাকতে পারে, কিন্তু আমরা এই যারা বাড়িতে কাজকর্ম সামলে ভিডিও করি তাদের কিন্তু অনেক কষ্ট হয়। আর এই সমস্ত বাজে কমেন্ট দেখলে বা শুনলে আসলে মনটা সত্যি খারাপ হয়ে যায়, মনে হয় না যে আর ভিডিও করি। তো তোমরা সকলেই জানো যে আমার ইউটিউবটা কিন্তু আমার প্রয়োজনে আমি করি না, শুধুমাত্র আমার ভালো লাগে তার জন্য আমি ভিডিওটা করি। তোমরা হয়তো জানবে যে আমার হাজবেন্ড ভালো কাজ বাজ করে, আমাদের সংসার ভালোই চলে, আমার ইউটিউবে টাকার কোনো প্রয়োজন নেই, তবুও আমার ভালো লাগে, আমি ভালোবাসি ইউটিউবটাকে। আর বিশেষ করে মিতালি আর মোহন যারা আমাকে এতটা সাপোর্ট করেছে, তাদের মানে কি বলবো, মানে ইউটিউবটা ছাড়লে আমার থেকে বেশি হয়তো ওরাই কষ্ট পাবে। তো যাই হোক, মানে ওসব কথা আর বেশি বলছি না। তো যেটা বলার জন্য আমি, যে অনেক ভালো কমেন্ট আসে, এখন তোমরা বলতে পারো যে দিদি এসব কথায় পাত্তা দিও না, তো পাত্তা সত্যি আমি দিতে চাই না, কিন্তু কিছু কিছু সময় না মুখ না খুললেও হয় না। এরকম যদি আমি কিছু না বলি তাহলে তারা হয়তো রেগুলার আমার ভিডিওতে আসবে, আমাকে উল্টোপাল্টা কমেন্ট করবে, তো যেগুলো আমার ভালো লাগবে না। এই যে বলছি তার মানে এই না যে ওরা হয়তো চুপ করে যাবে, ওরা হয়তো আরো বেশি করে বলবে, কারণ যাদের বলা কাজ তারা তো বলবেই, এটা নিয়ে আর কোনো কথা। যে আর একজন আছে হচ্ছে মহামায়া মন্ডল, যে বলছে টাকার লোভ বড় লোভ, যার জন্য ইউটিউব ছাড়তে পারছে না। তো দেখো আমি ছাড়ি বা না ছাড়ি সেটাতে তোমার কিছু এত অসুবিধা হচ্ছে বলো তো? হ্যাঁ, একটু মন খারাপ হয়েছিল আমার, যার জন্য আমি বলেছিলাম যে আমি ইউটিউব ছেড়ে দেবো। আর এখন যখন ছাড়ছি না, তো সেখানে তোমার কমেন্ট করার কি আছে? দেখো তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি ভিডিও দেখো না, তোমাকে তো আমি হাতে পায়ে ধরে বলছি না যে আমার ভিডিও দেখো। তুমি ছাড়া আমার ভিডিও দেখার অনেক লোক আছে যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে সাপোর্ট করে, তো তারাই আছে আমার ভিডিও দেখবে। তোমার মতো এরকম 1-2 জন মানুষ যদি আমার ভিডিও না দেখে আমি খুব খুশি হব। আর দেখো তোমরা এমন করো না যে ভিডিও দেখো না, তোমরা ভিডিও দেখো ঠিকই, দেখে টেকে যাওয়ার সময় একটা খারাপ কথা বলে চলে যাও। আর একটা কি লিখেছো যে হ্যাঁ এসব ভালোবাসা ঠালোবাসা কিছু না, শুধু টাকার জন্যই করছে না। তো তোমাদেরকে আমি মানে বারবার ভিডিওতে বলি যে টাকার মানে খুব একটা প্রয়োজন আমার হয় না। তো যেটুকু যা করি আর যেটুকু ইনকাম করে, আমার ইউটিউব ইনকাম এমন কিছুই বেশি না যে যার জন্য আমি এত কষ্ট পাবো। তো কি বলবো, আমার ইনকাম সত্যি অতটা বেশি না, 2বার পেমেন্ট পেয়েছি, তো 2বারের একবারও আমি আমার প্রয়োজনে ব্যবহার করিনি টাকাটা। তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো জানোই। তো কি বলবো, আমি নিজেকে ভালো প্রমাণ করারও চেষ্টা করছি না, যে আমি খুব ভালো সেটাও বলছি না। তো আমি দেখো আমি তো ডেলি ব্লগ করি, তার মধ্যে এমন কিছু খারাপ কিন্তু আমি দেখাই না, যে যার জন্য তোমরা আমাকে এত এত খারাপ কমেন্ট এসে করো। তো খারাপ কমেন্ট গুলো দেখলে সত্যি মনটা খুব খারাপ হয়ে যায়।
যার জন্যই তোমাদেরকে বলছি। তো সেটাই, মানে যারা বুঝবে না তারা যতই তুমি ভালো করে বোঝাও না কেন তারা বুঝবে না, আর যারা বোঝার তারা একটুতেই বুঝে যায়। তো সেরকম বোঝার মানুষও আছে, আমাকে ভালোবাসার মানুষও আছে, তাদেরকে আমি অনেক ভালোবাসি, তারাও আমাকে অনেকই ভালোবাসে, অনেক সাপোর্ট করে। তো যাই হোক, আজকে আর বেশি কিছু বললাম না, কারণ এরকম ভাবে বলতে বলতে গেলে হয়তো অনেক কমেন্ট আছে। তো কি করবো বলো, আমার না কি বাজে মানুষের মুখ লাগতে একদমই ভালো লাগে না। তো তোমাদেরকে একটু সাবধানই করছি যে দেখো, তোমাদের ভালো না লাগলে ভিডিও দেখো না, তাই বলে সেরকম উল্টোপাল্টা কমেন্ট করো না। কারণ আমার ভিডিও তো আমার শ্বশুর শাশুড়ি স্বামী মানে আমার দেওর সবাই দেখে, ওরা যদি এরকম খারাপ কমেন্ট দেখে তো ওরা বারণ করে যে দেখো তোমার বাড়ির খেয়ে লোকের কথা শোনার কি দরকার। তো আমি জানি সোশ্যাল মিডিয়ায় থাকতে গেলে লোকের কথা একটু শুনতেই হবে। তো তাই বলে যে ওরকম, তো আমি বলেছি দেখো আমি তো খুব একটা গায়ে মাখি না, তোমরাও কিছু মানে ই করো না। তো বলছে না কেন খারাপ বলবে, তুমি তো এমন কিছু খারাপ করো না। আমি বলছি হ্যাঁ আমি তো খারাপ করি না, 10 জনের মধ্যে একজন যদি বলে তো বলুক না, কোনো ব্যাপার না। তো ঠিক আছে। আর দেখো ইউটিউবে এসেছি বলে কিন্তু নিজের মাথাটা বিক্রি করে দিইনি। আমরা অনেক কষ্ট করে ভিডিওটা করি, যার জন্য কারোর বাজে কথা শুনলে সত্যি মনটা খুব খারাপ হয়ে যায়। তো একটাই কথা বলবো যে তোমাদের ভালো লাগলে ভিডিও দেখো, না লাগলে দেখো না। তো দেখো আজকের মতো এখানেই বলা বন্ধ করলাম, মানে শেষ করলাম। তো আমার কথা শুনে যদি কারোর খারাপ লাগে তো সেখানে আমার কিচ্ছু করার নেই, তোমরা যেটা যোগ্য আমি সেটা সেরকমই উত্তর দিলাম। আর যারা দেখো তোমাদের সবাইকে কিন্তু আমি কথাগুলো বলিনি, কারণ তোমরা যারা আমাকে ভালোবাসো তাদেরকে আমিও অনেকটা ভালোবাসি। তো যারে মানে যদি কারোর কথাটা শুনে খারাপ লাগে তো আমাকে মানে ক্ষমা করে দিও। তো তোমাদেরকে তো আমি বলিনি, যারা আমাকে বাজে কথা বলেছে আমি শুধু তাদেরকে বলেছি। তো চলো আজকের মতো টাটা বাই বাই, কালকে আবার দেখা হবে একটা ধামাকাদার ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।